আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। আজকের মতো আরেকটা ভিডিও শুরু করলাম, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আজকে রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করব। মুরগির মাংসর ঝোল করব। মুরগিটা হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি, কাঁচলাই নিচ্ছি। একটু গন্ধ থাকলে, ব্রয়লার মুরগি তো একটু গন্ধ থাকলে চলে যাবে। হলুদ আর লবণ দিয়ে এভাবে কাঁচলাইয়ে দিলে। এখন ধুয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক। মুরগিটা একটু হালকা ভেজে নিব। মুরগিটা ধোয়া হয়ে গেছে। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব। মুরগিটা মাখিয়ে নিই, হালকা ভেজে নিব। হয়ে গেছে মাখানো। দিয়ে দিলাম মুরগি ভাজার জন্য, হালকা ভেজে নিব। হালকা ভেজে নিচ্ছি, হয়ে গেছে না মাংসটা। আলুটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব। আলু হালকা ভেজে নিলাম। মুরগি বাজার তেলটা ছিল, ওইটাও দিয়ে দিয়েছি, আর একটু দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে অল্প রসুন দিলাম। তাহলে মুরগির মাংসটা, ব্রয়লার মুরগির মাংসটা যে একটা গন্ধ আছে, ওটা দিলে চলে যায়। একটু রসুন দিলে গোটা গোটা। পরিমাণ লবণও দিয়ে দিলাম, লাগলে দিব। এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। নেড়ে নেব। ভাজা ভাজা হলে তারপরে আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দেব। একটু ভাজা ভাজা হোক। পানি দিয়ে দিলাম। কাঁচামরিচের পেস্টও দিয়ে দিলাম। হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নেড়ে নেব কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে, বেশি উঠে গেছে। এখন ভাজা মুরগিটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আমরা একসাথে এখন কষাইয়ে তারপরে জল দিয়ে দিব।
ঠিক আছে, এখন জল দিয়ে দেবো। গরম পানি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আস্তে একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। ঢেকে দেব, ঢেকে দিলাম। দেখে নেব হবে, দেখে লবণ করছি। লবণটা আমার সব ঠিক আছে, আর একটু হবে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণ ভেজে রাখা। হয়ে গেছে মশলাটা, এটা এখন নামিয়ে ফেলবো। জল জল রাখলাম। মুরগির মাংস, আলু দিয়ে ঝোল আর স্যালাড, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে, লেবু দিয়ে স্যালাড। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।